আলহামদুলিল্লাহ বাংলাদেশের আলেমরা এক হয়ে গিয়েছেন বলে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুদের মাথা খারাপ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এদেশের আলেমরা বহুকাল পরে ঐক্যবদ্ধ হয়েছেন বলে এই দেশে যারা ভারতের পাঁচটা গোলাম ওদেরও মাথা খারাপ হয়েছে। আমাদেরও একটা জবাব আছে, সেটা কোরআনের ভাষায় আল্লাহ শিখিয়েছেন। আমরা জবাব দিচ্ছি মুতু বিগাইযিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে তোমরা মরে যাও, আমাদের কিচ্ছু করার নাই। এদেশে আলেমরা এবার আল্লাহর কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়েছেন। এই ঐক্যের মধ্যে কেউ ফাটল ধরাতে পারবে না, এই ঐক্যের মধ্যে কেউ কোনো ধরনের বিভক্তি ঘটাতে পারবে না। আলেমরা ঐক্যবদ্ধ হয়েছেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আর অনৈক্যের মধ্যে থাকার কোনো সুযোগই নাই। সারা দেশে ঐক্যের সুবাতাস বইছে, আমরাও আলেমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাব। কারণ মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, এই শিক্ষা যেমন নামাজে আছে, তেমনি ঐক্যবদ্ধ থাকার নির্দেশ কোরআনে কারিমে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারিমের 3 নম্বর সূরা সূরাতু আল ইমরানের 103 নম্বর আয়াতে বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাতাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না, বিভক্ত হয়ে যেও না। কারণ বিভক্তিতে থাকার মধ্যে কোনো রহমত নাই, বরং ঐক্যবদ্ধ থাকলে যার রহমত এবং সাহায্য আসে, জুড়ে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 175 নম্বর আয়াতে বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলছেন, অতএব যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং আল্লাহর সেই দ্বীনকে যারা ঐক্যবদ্ধভাবে ধারণ করবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন, অতঃপর আল্লাহ তাদেরকে তার রহমতের ভেতরে, অনুগ্রহের ভেতরে প্রবেশ করাবেন। আর যারা ঐক্যবদ্ধ হয়ে যাবে, ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, তাদেরকে সোজা পথ, সহজ পথ যিনি দেখায়া দিবেন,